আচার করবে আম্মা, এই জন্য আম কাটছে। হ্যাঁ, পোলাও খাবো। ওই যে রান্না হচ্ছে, কিছু কিছু উঠাই দেই। 10 মিনিট হয়ে যাবে। কলম কথা আসো। এই একটা আম দিয়ে কি হবে? কে খাবে? কাগজি লেবুর গাছটা মনে হচ্ছে যতটা পাতা ততটা লেবু। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে ক্যামেরা অন করার কোনো সময়ই পাই নাই। স্কুলে চলে গেছি দুজনকে নিয়ে। এই যে এখন আসলাম, অনেক বেলা হয়ে গেছে। সকালে তো সময়ই পাই না, দুজনকে নিয়ে ব্যস্ত রেডি করতে করতে অনেক সময় চলে যায়। এই জন্য আর ক্যামেরা অন করা হয় না। যা আসলাম, আসার পরে একটু মনে করলাম ভিডিও করি। কাপড়গুলো রোদ্রে দিয়ে ওদের কাছ খুলে নিলাম, গায়ে থেকে খুলে নিয়েছি। এখন কাপড়গুলো একটু রোদ্রে দিব। তারপরে অনেকগুলা কাপড় জমা হয়েছে, এগুলো একটু ধুবো, বাসনপত্র ধুবো। তারপর উপরে যাব। আম্মা আবার বলছে আজকে উপরে যে রান্না করে খাইতে। আম্মার ওখানে দাওয়াত, দেখি যে কি রান্না করবে। ওখানে রান্না বাড়ি করে আজকে উপরেই খাওয়া দাওয়া করব। এগুলো একটু কাজগুলো সারে নেই। সকালের কাজ তো কিছুই করে যেতে পারি না স্কুল থাকার কারণে। এখন কাজগুলো সেরে তারপরে উপরে যাব। রান্না শুরু করে দিছি, ভিডিও করা হয়নি অনেকক্ষণ, সময় পাইনি। বাবুকে স্কুল থেকে নিয়ে এসে সব রেডি করে রান্না শুরু করে দিছি। যে মাংস হবে এখানে, এখানে পোলাও রান্না করব। মশলাগুলো দিয়ে দিই, বাদাম, গরম মশলা, দারুচিনি, লবঙ্গ। বাদাম দেয় আম্মা, আবার ভাতে একটু বাদাম দেয়, পছন্দ করে বেশি। ভাত রান্না হচ্ছে, এখানে মাংসে গরম পানি দিয়ে দিয়ে কষাচ্ছি। প্রেসারে দিবে না বলছে আম্মা, এমনি রান্না করবে। কষায় কষায় সিদ্ধ হয়ে যাবে। একটু একটু করে গরম পানি দিচ্ছি আর রান্না করছি। বাদামটা একটু হয়ে গেলে চাউল দিয়ে দিব। পরে ঘি দিব। এখন সয়াবিন দিয়ে কষাচ্ছি। চালটা ভেজে নিই, তারপরে নামানোর আগে ঘি দিব। গোলমরিচ দেওয়া হয়নি, কয়েকটা গোলমরিচ দিয়ে দিব। আর কিশমিশটা দিয়ে দিব। কিশমিশটা আগে দিলে পুড়ে যায় ভাত, চাউল দেওয়ার পরে, ওই জন্য আমি কিশমিশটা দিই। গোটা রসুন, আব্বা আবার মাংসে গোটা রসুন খুব পছন্দ করে, এই জন্য গোটা রসুন দিয়ে দিলাম। কষার সময় দিব, তাহলে সিদ্ধটা ভালো হবে। রসুনটাও একসাথে কষা হবে। আর আলু দিয়ে দিব। আর একটু কষে একটু ঝোল দিব, বেশি ঝোল করব না। আলুটা ভেজে নিই, আজকে আলুটা ভাজা হয়নি। রাজশাহীতে অবশ্য ভাজাটাও দেয়, কাঁচাটাও দেয়। এরকম আলু দিয়ে রান্না করে মাংস। লবণ দিয়ে দিই। চাউল ভাজা শেষ। এখন পানিটা দেন তো, আমি এক হাতে পারবো না। সব দেন না জানি, মাপের আছে, একটু বেশি আছে মাপের চেয়ে। হ্যাঁ, একটু বেশি দিয়েছি, কারণ তলে যে এটা পরে লাগলে আবার পরে দেওয়া যাবে। কতটুকু দিলেন? বেশি দিয়ে ফেললেন নাকি? না, ঠিকই আছে। এক পট তখন হবে না পানি। হ্যাঁ, আমি মাপ করে দিচ্ছি তো, বেশি দিলেই নরম হয়ে যাবে ভাত। ভাতের কি অবস্থা দেখি আগে। চাল ফুটতেছে, একটু পানিটা কমলে জালটা কমাই দিব। মোস্তাকিনের মা এখানে আম কাটতেছে আচারের জন্য। এটা বেশি পোক্ত হয়ে গেছে নাকি? আচার করবে আম্মা, এই জন্য আম কাটছে। কালকে মনে হয় করবে না, আজকে এটা রোদে দিবে, ভাপ দিবে না কি করবে? গোটা গোটা আচার করবে নাকি নরম? একদম গলায় ফেলবে। আমগুলো সুন্দরই ছিল না, বড় বড়। আটিটা শক্ত হয়ে গেছে। এবার তো আমই নাই, আম তো খুবই কম।
রাজশাহীতে এবার আম, মানে রাজশাহী তো আমের রাজধানী, নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী, কিন্তু এবার আম খুবই কম। গতবার গত 2-3 বছর খুব আম হয়েছে, এজন্য দামও বেশি হবে এবার আমের। ঝড় হয়েছে না সেদিন, ঝড়ে এগুলো পড়ছে, ওই জন্য থেতলে থেতলে গেছে। এই ভাত আর একটু হবে, এই যে এটাতে হয়ে যাবে। মাংস কষা কষা সিদ্ধ করলে বেশি টেস্ট হয়। কি বলছিস? হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, পোলাও খাবো, ওই যে রান্না হচ্ছে, এই দে এই দে পোলাও রান্না হচ্ছে, ওই যে ওই পাতিলের মধ্যে। তোরা 3 ভাই বোন চলে আসছিস একবারে মায়ের পিছে পিছে। হ্যাঁ, আচ্ছা আসছে, বসো, রান্না হলে খাওয়া হবে। ভাত হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দেয় উপর দিয়ে। হ্যাঁ, রান্না অনেক আছে, চাক ভাজি করবে কুমড়ার। ঘিটা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে এটা ঢেকে রাখি, নিচে চলে যাবে, পরে নাড়া দিব, পুরাটা হয়ে যাবে। মাংস কষা হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিই, এটা হোক। আমি কুমড়ার চাকটা ভেজে নিব, এখানে আগে মাখাই দিই, লবণ দিব। জালি কুমড়ার চাক ভাজি, আব্বা এটা পছন্দ করে, নিয়ে আসলো। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিব। দিয়ে মাখায় কিছুক্ষণ রাখবো, তারপর উঠাই দিব। একটু গোলমরিচের গুঁড়া দিব, একটু দারুচিনি গুঁড়া দিব। এটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসবে চাক ভাজিতে। নিয়ে ঘষে ঘষে কিছুক্ষণ রাখি, তারপরে ভাজবো। ছোট্ট একটা ভুল হয়ে গেছে, এত বড় চাক ভাজি করা যাবে না, এটাতে মাঝখান দিয়ে কাটি, সবগুলো অর্ধেক করে নিই, ভাজতে অসুবিধা হবে, দেখতেও সুন্দর লাগে অর্ধেক করলে। মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিই। আগে কিছু কিছু উঠাই দেই, বাকিগুলো পরে কাটবো আর দিব। হ্যাঁ, এইভাবে কাটলে বেশি সুন্দর লাগে, তাই না? এটা আস্তে আস্তে হোক, দেখি ওরা কি করছে। গোসল করাবো ওদেরকে, ওরা কি যে করছে। আপনার ইয়ে হলো, কাটা হলো, আম কাটা হলো। দেখি তোরা কি করছে। এই পল্লব, গোসল করতে হবে না? কি করছো তোমরা? গোসল করতে হবে না, ক্যারাম নিয়ে বসে গেছো? ভাত খাবা কখন তাহলে? গোসল করবা কখন, ভাত খাবা কখন? কেবল শুরু করতেছো নাকি? হ্যাঁ, 10 মিনিট তোমাদের সময়, নাহলে একটা বোর্ড, এক বোর্ডে যাওয়া হবে, সেটুকু সময় গোসল করা লাগবে, খাওয়া লাগবে। 10 মিনিটে হয়ে যাবে? 12 মিনিটে হয়ে যাবে, তাড়াতাড়ি করো, গোসল করাবো। দরজা খোলাই যাবে না, দরজা খুললে বাতাসে একদম তোলা জ্বলতে দিচ্ছে না। দিল্লা হয়ে গেছে, উঠাই ফেলি। একটু বেশি কালো করতে হবে নাকি, পরে ইয়ের খাওয়ার সময় দেখা যায় নরম হয়ে যায়। জাল এক পাশে বেশি, এক পাশে কম, যে যেদিকে বেশি সেদিকে হয়ে যাচ্ছে। এগুলো হয়ে গেছে, উঠাই ফেলি। গরম মশলা গুঁড়া দিছি না, সেন্ট বের হবে। গোলমরিচ গুঁড়া দিছি, গরম গরম এটা ভালো লাগে খাইতে, খাইতে তো ঠান্ডা হয়ে যায়। না না না, মাংস একটু হবে, ঝোল দেওয়া আছে। এখানে নাচানাচি করছো কেন? গোসলে যাও, গোসলে যাও, তাড়াতাড়ি যাও। খিদা তো লাগছে, এই জন্য তো ভাত দিব, গোসল করতে বলছি না। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গোসল করবো, তাড়াতাড়ি ভাত।
মুগের ডাল সিদ্ধ দিছি, একটু চচ্চড়ি করবো ডাল। এখানে সব গরম মশলাগুলো দিয়ে দিছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এবার একটু আস্ত জিরা দিব, আর হালকা একটু আদা রসুন বাটা দিব, নিয়ে ডালটা চচ্চড়ি করব। পরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, অল্প মরিচের গুঁড়া, অল্প হলুদের গুঁড়া। মশলা কষা শেষ, ডালটা দিয়ে দিই। চুলা বন্ধ করে দিই, এটা একটু হবে। চিনি দিব। পল্লব, কথা আসো। কোথায় খাবে ওরা? এসির মধ্যে? রসুন দিব আব্বাকে। পল্লব কি মাংস খাইতে পারবে? তো ছিটতে পারে না। পল্লবকে দি, এই যে কলিজা আছে, কলিজাটা দিই, কলিজা খাবে। আলু আর কলিজা খাবে পল্লব। দেখি আগে কোথায় খাবে, এসির মধ্যে যা ঢুকছে তো। এই তোমরা টেবিলে খাবে না? ভাত দিছি ওখানে এসির মধ্যে, অনেক গরম অবশ্য। এখানে খাবা? নিয়ে আসবো? ঘরে খাবে, ঘরে নিয়ে যাই। এসির মধ্যে খাবে, গরম লাগছে এখানে। আয় নাও নাও নাও, তাহলে নিচে বসতে হবে। ঠিক আছে, বিছানায় তো খাওয়া যাবে না, টেবিলে বসে খেলে ভালো হতো। গরমে তো খাওয়া যাচ্ছে না বাইরে। আচ্ছা ঠিক আছে, এখানেই খাও, গরম লাগছে বাইরে, এখানে বসো। এটা কার? যে যেটা নিবে। ও না, এটা পল্লবের, এটা যে কলিজা আছে এটা পল্লবের। এটা আমি খাই না তো। হ্যাঁ, আমি তোমারটা নিয়ে আসি প্লেট। এই যে এটা তোমার। ইয়ে! পর- এটা কি? এটা কুমড়া চাক ভাজি। লাইট দিই, দাঁড়াও। তোমরা ওই রিমোট কই দাও তো, লাইট দাও। এই যে রিমোট। ভাজি মানে কি আবার? চাল কুমড়া চিনো? চাল কুমড়া চিনো না? চাল কুমড়া চাক ভাজি। গরমে এসির মধ্যে এসে বসছে এরা খাইতে। ডাইনিং এসি নাই তো, এখানে রুমের মধ্যে এসি, এখানে এসে খেতে বসছে। নাও শুরু করো। ও পানি নিয়ে আসি না। এই যে আমি ভাত নিয়ে চলে আসছি, তোমাদের সাথে খাবো এসির মধ্যে। হ্যাঁ, প্লাস্টিকের গ্লাস, ওইটাতেই খাও তোমরা, খালি ভাঙো। ওই গ্লাসে খাইতে হবে। এই যে মুগ ডাল হয়েছিল না তখন, তোমাদেরকে দেই নাই, দিবার কি মুগ ডাল। আমিও এখানে খেতে বসে গেছি, গরম আর ভালো লাগছে না বাইরে। ডাইনিং এ অনেক গরম, এসির মধ্যে ঢুকে বসছি। মাইনাসে মেলা গরম। হুম হুম। খতাম। বাবু তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তুমি খুব ভালো বাবু, তুমি সবচেয়ে ভালো বাবু। তুমি যে বাটি আর চামচ দেখি, কি প্লেট আর চামচ, আজকে আজকে বাটিতে দেওয়া হয়নি, প্লেটে দেওয়া হয়েছে, প্লেট আর চামচ। ওইসব কাহিনী বাদ দাও, তোমার কাহিনী আর দেখবো না। পলক বাবুর খাওয়া সবচেয়ে ভালো। ওটা লবঙ্গ, লবঙ্গ খাও, খাইতে হয়, লবঙ্গ খাওয়া ভালো, দাঁতের জন্য ভালো। এই যে রসুন, রসুনটা এভাবে করে চিপে চিপে নিচ্ছি, মাংসের টেস্ট রসুনের মধ্যে চলে গেছে,
মজা লাগছে। রসুন আবার কি খায়? আজ তো রসুন মাংসের মধ্যে দেওয়া হয়েছিল, গরুর মাংসের মধ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাইছে। এখন যাচ্ছে, অনেকক্ষণ ক্যামেরা অন করা হয়নি, খাওয়ার পরে ঘুমাইছিল ওরা। এখন ছাদে যাচ্ছি, সবাই ছাদে চলে গেছে, আমিও যাচ্ছি। হাই, লাফালাফি কেন? লাফালাফি কেন? কি করছো? এগুলো করার জন্য আসছে ছাদে? ছাদ পরিষ্কার করছে? হয়েছে, আর দেখবো না। হ্যালো। হ্যাঁ, লেবু কতগুলা স্যার? এই স্যান্ডেল এখানে একটা, আরেকটা কই? আমের কি খবর দেখি তো, আমের একটাই মাত্র আম ধরছে। কালকে আমি ছবি তুলেছি। সূর্যটা লাল কিন্তু ক্যামেরায় আসছে না, সাদা আসছে। এই দেখো, থাক থাক, ওরম করো না। এই যে এটা কি আম? লখনা নাকি এটা? কোনটা? হ্যাঁ, সিঁদুর আম। কত নাম আমের। কাগজি লেবু গুলা ছিঁড়ে নিয়ে গেছিল না কিছু কিছু? হ্যাঁ। আরো ছিঁড়া যাবে তো, দু একটা। এই যে এগুলো, কাটা ফুটছে হাতে। গোটাটা অনেক শক্ত, ছিঁড়তে গেলে হাতে লাগে। মাহি এদিকে ঝাড়ু দিচ্ছে, মাহির মা ওইদিকে ঝাড়ু দিচ্ছে। বাহ, কি সুন্দর ছাদ পরিষ্কার করছে। না বাবু, ছিঁড়ে না। এই বাবা রে বাবা, কাটা ফুটে গেল হাতে। কাটা ফুটে আছে? না রে, এটা কাটার জন্য ধরা যাচ্ছে না, এটাও ছিঁড়ে যাবে। এই লেবুগুলো সেন্ট ই করো, এখানে থাক, নিয়ে যাবো নি। এই যে ভিতরে একটা পাকছে। আমার এখানে মেলা লেবু আছে। আমটা ছিঁড়া হবে কবে? আমটা আম তো লাল হয়েছে। লাল না, এটা এরকমই কালার। কত কবুতর ওদের ছাদে, আমরা কবুতর পালবো এখানে। এই যে এটা কবুতরের জন্য জায়গা করে রাখছে নানু, নেট দিয়ে ঘিরবে মনে হয়। থামো থামো, দেখি কবুতর দেখা যায় নাকি। এই তো কত কবুতর, কত কবুতর। এই লেবু গাছগুলোতে লেবু ছিঁড়ে নিয়ে গেছিলাম সেদিন, আরো লেবু হয়েছে তো। কোথায় জানি ড্রাগন গাছ দেখলাম বেঁধে রাখছে। এই যে ড্রাগন গাছ, ড্রাগন গাছটা বেঁধে বেঁধে রাখছে আব্বা। কি গাছ এটা? কি গাছ এটা? এটা আম্মা, এটা কি গাছ? এটা কি গাছ? ফুল ফুটছে এটা? হ্যাঁ, শশা। বাঙ্গির বিচি ফেলে তো গাছ হয়, বাঙ্গির বিচি আরেকবার ফেলা হয়েছে না। বাঙ্গির এমনি এমনি বাঙ্গি হয় সুন্দর। আমার মতো পড়ো না, আমি সেদিনকে পড়েছিলাম। পানি ছিল, এখন তো পানি নাই। আবার ঠিক করছে, এবার তাড়া দিছে। দেখি ড্রাইভার কেমন, ড্রাইভার শুয়ে শুয়ে গাড়ি চালায়। চলে আসো, সোজা চলে আসো। ছেড়ে দাও। পারে না, খালি টিকিট টিক টিক টিক। লেবু গাছগুলোতে অনেকই লেবু হলো এবার, ছোট ছোট গাছ হলেও। এই যে এই লেবু গাছটা তো ধরছে অনেক, ওগুলাতে ট্রেন তুলছিলাম, আরো অনেক আছে। আর ওই বেগুন গাছের বেগুন সেদিন রান্না করছিল, ওই বেগুন গাছে। হ্যাঁ।
ঘামে একদম গোসল হয়ে গেছে পুরা। বেগুন আর আছে নাকি এর ভিতরে? কি বেগুন নাকি না উঠায় নিয়ে গেছে? সবই উঠায় নিয়ে গেছে। নাই, ফুল আসছে আবার। এই যে ফুল, আবার বেগুন হইতে পারে। ফুল আসছে তো। হ্যাঁ, এগুলো চিকন বেগুন। উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করতে কত অসুবিধা, দেখো কিভাবে রড উঠাচ্ছে। ওই বাসাটায় সব গাছেই দাও। বাঙ্গির গতবার বাঙ্গির খোসা টোসা ফেলা হয়েছিল, খোসার সাথে বিচি ছিল। হ্যাঁ, দিয়ে বাঙ্গি কতগুলা হয়েছিল। তো এবারেও তো সুন্দর সুন্দর বাঙ্গি দেখলাম বাজারে, নিয়ে এসে ফেললি তো বিচি গুলা গাছ হয় সুন্দর। বাঙ্গি হয়েছিল, ভালোই বাঙ্গি হয়েছিল। কাগজি লেবুর পল্লব, কাগজি লেবুর গাছটা মনে হচ্ছে যতটা পাতা ততটা লেবু। অনেক লেবু ভিতর ভিতর। এই যে কত লেবু, অনেক লেবু ধরছে। এই দিকটা তো তোলা হয়েছে, অনেকগুলা তোলা হয়েছে, মনে হয় অর্ধেক তোলা হয়েছে। তারপরও অনেক আছে এখনো, কিন্তু আমই ধরলো না। আম শুধু ধরছে একটা। এই একটা আম দিয়ে কি হবে? কে খাবে? তুমি একা খাইলে হবে? এক পিস করেও তো হবে না, চিকন চিকন করে এক পিস করলেও হবে না। শেষ? সব গাছে পানি দেওয়া শেষ? হ্যাঁ, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দেই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পল্লব, বিদায় নিয়ে নাও। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিয়ে নাও। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।